আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এই যে সবসময়ের মতো কিন্তু আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা ছিল নাস্তার পরের ভিডিও। তো শুরুতেই ঘুম থেকে উঠে মা আমি ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু সিয়ার পাপা আমরা ঘুমে থাকতেই চলে যায়। তো সকালবেলা উনি আর নাস্তা করে না। তো আমরা মা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নাস্তাটা করে নিয়েছি। তারপর বিছানাটা ঠিক করেছি, বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর গত কয়েকদিন আগে চাদর তোলা হয়েছিল, তো সেই চাদরটাও ভিজিয়ে নিয়েছি। তো দেখা যায় কি যে বিছানার চাদরটা যেদিন তুলি সেদিন আর ধোয়া হয় না, মানে ভিজানো হয় না, তার পরের দিনই ভিজিয়ে দিই। তো গত 2 দিন আবার রোদ ততটা ওঠেনি, এই জন্য আর ভেজানো হয়নি। তো আজকে দেখলাম মাশাআল্লাহ রোদ উঠেছে ভালো, তো ভাবলাম যে ভিজিয়ে দিই। তো যে বলা সেই কাজ, চাদরটা ভিজিয়ে দিয়েছি ওইদিকে। তারপর চলে এসেছিলাম দুপুরে রান্নার জন্য। তো ভিডিওটার এই পর্যন্ত আমার যে সকল আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা ছোট্ট লাইকই পারে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তো প্লিজ কেউ কিপটামি না করে একটা লাইক করে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো একটা সংসার কিভাবে চালাতে হবে সেটা কিন্তু একজন নারীই বলতে পারে, সে ছাড়া কিন্তু আর কেউ জানে না যে তার সংসারটা কিভাবে চলবে আর কিভাবে চললেই বা ভালো হবে। তো প্রতিটা সংসারের আয়টা যেমন থাকবে খরচটাও তেমন হবে। তো যাদের আয় বেশি তাদের খরচ বেশি, যাদের আয় কম তাদের খরচও কম। তো এই যে মাসের শুরুটা যেমন তেমন চলে যায়, বাট এই যে মাসের মাঝখান দিকটা আসলে কিন্তু আমাদের একেবারেই টানাটানি পড়ে যায়, যেহেতু আমাদের মাসের মাঝখানে বেতনটা হয়। যারা চাকরি করে দেখা যায় যে সরকারি চাকরি ছাড়া এমনি যে চাকরিগুলো থাকে সব কিছুতেই কিন্তু 12 তারিখ 15 তারিখের পরে সবাই স্যালারি পায়। তো আমাদের ওই রকম 15 তারিখের পরে বেতনটা হয়ে যায়। তো এই মাসে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, তো এই কারণে বেতনটা হয়নি। কিন্তু বেতন না হলে কি পেট তো আর থামছে না, পেটে তো খাবার দিতেই হচ্ছে। তো পেটের জন্য তো আর ঘরে বসে থাকলে হচ্ছে না, যে বেতন পাইনি এটা ভাবলে হচ্ছে না, কোনো না কোনো কিছু খেতেই হচ্ছে। তো ঘরে যেহেতু কিছু নেই, তো কিভাবে সংসারটা চালাই আর কিভাবেই বা পেট ভরি। দেখা যায় ছোট মেয়ে আছে, ছোট একটা বাচ্চা আছে, স্বামী স্ত্রী 2 জন, খাওয়া দাওয়া তো কোনো রকম চলতেই থাকে। তো এই যে গত কয়েকটা দিন ধরে কিন্তু একেবারে কষ্ট করে চলতে হচ্ছে। দেখা যাচ্ছে যে বাজার করা হচ্ছে না, তারপর আবার কোনো দিক থেকে আমাদের তো আর এক্সট্রা কোনো টাকা আসার ওয়ে নাই যে এক্সট্রা আমাদের কিছু টাকা আসবে কোনো দিক থেকে। দেখা যায় যে স্যালারি ছাড়া কোনো দিক থেকে টাকা আসার নেই, তো স্যালারিটার উপরেই ভিত্তি করে থাকতে হয় আমাদের। তো এই যে যতই বলি যে সংসারে কিছু নেই, মানে খরচ করার কিছু নেই, খরচ না করলে আর কি পেট তো ভরতে হবে, খাওয়া দাওয়া তো আর বলে আসে না, বললে তো আর থেমে থাকবে না। তা আমাদের যখন কিছু না থাকে আমি কিভাবে সংসারটা চালাই, তো দেখা যায় যে একটু খিচুড়ি রান্না করে, যে চাল ডাল তো থাকে, তো চাল ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিই। আর আমাদের সিয়ার পাপা কিন্তু যে বালা চাউ, যেটা একটু আগে আমি একটা শুটকি ভর্তা করলাম পেঁয়াজ মরিচ দিয়ে, তো এইটা হচ্ছে আমরা এটাকে বালা চাউ বলি। তো এই বালা চাউটা কিন্তু কাসকি মাছের বালা চাউ। তো এটা কিন্তু আমাদের খাওয়া হয়, দেখা যায় যখন ঘরে কিছু না থাকে তখনই এটা করা হয়। তো এটা দিয়ে মশালা খাওয়া হয়।
আর হচ্ছে বেগুন ভেজে নিয়েছিলাম, একটা বেগুন ছিল তো সেই বেগুনটাও ভেজে নিয়েছিলাম। একটা বেগুন ছিল, একটু শুটকে ছিল, এটা দিয়ে কিন্তু বুদ্ধি করে খাওয়া গেল। তো একটা নারী জানে যে বুদ্ধি করে কিভাবে চলতে হবে, তার সংসারটা কিভাবে চালাতে হবে সেটা সেই ভালো করে জানে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।